প্রথমবারের মতো বলিউডে পা রাখতেই গোটা ভারতকে চমকে দিলেন জিৎ। এবার সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান সিনেমার সঙ্গে একযোগে পাল্লা দিয়ে বক্স অফিসে ঝড় তুলল জিতের চেঙ্গিজ। এদিকে টলিউড সুপারস্টার জিতকে প্রশংসায় ভাসালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে জিতের চেঙ্গিজ, যে সিনেমা নিয়ে জিত অনুরাগীদের শোরগোলের শেষ নেই। বক্স অফিসেও দুর্দান্ত সাড়া পাচ্ছে সিনেমাটি। তবে সিনেমার চিত্রনাট্য নিয়ে খানিক কাটাছেঁড়া চললেও ভালো ব্যবসার জন্য সিনে বিশেষজ্ঞরা জিতের প্রশংসায় পঞ্চমুখ। এই প্রথমবার বাংলা কোনো সিনেমা একই দিনে হিন্দি ভাষায় গোটা ভারতে মুক্তি পেয়েছে। নীরজ পান্ডের গল্প অবলম্বনেই প্রথমবার বলিউডে পা রাখলেন জিৎ। বলিউডের কোনো ডার্ক সাইটে প্রযোজনা সংস্থার ব্যানারে নয়, বরং একাই করে দেখালেন এই কেরামতি। মাত্র 3 দিনে 1 কোটি টাকার ব্যবসার পর 5 দিনে 3 কোটি ব্যবসার দিকে এগোচ্ছে চেঙ্গিজ। একই দিনে সালমান খানের বিগ বাজেটের সিনেমা কিসি কা ভাই কিসি কা জান মুক্তি পেয়েছে। ফলে বক্স অফিসে যে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে তা বলাই বাহুল্য। তবে টলিউডের নিরিখে আয় মন্দ নয়। এবার জিতের সাফল্যের উচ্ছ্বাস প্রকাশ করলেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত বলেন, সিনেমা সম্পর্কে নিজের দৃঢ়পত্তায় বজায় রাখতে কিংবা জাতীয় স্তরে বড় স্বপ্ন দেখতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়। বাংলা মশালা ফিল্মের পুনরায় প্রতিষ্ঠার ক্ষেত্রে চেঙ্গিজ খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাহসী পদক্ষেপ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য জিতকে কুর্নিশ করেন তিনি। সৃজিতের এমন প্রশংসায় নজর এড়ায়নি জিতের। পাল্টা টুইটে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন এই অভিনেতা। টলিউডের স্বয়ংসম্ভূর মতো একাই কাজ করে চলেছেন জিৎ। কোনো রকম রাজনীতি কিংবা সমালোচনায় নেই। খুব একটা লাইমলাইটে থাকাও তার পছন্দ না। দর্শকদের বিনোদনের জন্য একের পর এক মশালা ফিল্ম উপহার দিয়ে চলেছেন নিজস্ব স্টাইলে। এবার কলকাতার গণ্ডি ছড়িয়ে জিতের ম্যাজিক ছড়িয়ে গেল গোটা ভারতে। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।